হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরসর। তো আজ হচ্ছে কালী পুজো। তো সবাইকে জানাই শুভ দীপাবলি, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই কালী পুজোতে যেন সবাইকে খুব ভালোভাবে যায়। তো আজ হচ্ছে কালী পুজো, আর আজকে সকাল আমিও চান টান করে নিয়েছি। দেখো ড্রেস ফ্রেস একটু পরে নিয়েছি হালকা করে। আমি যাচ্ছি, কাল যে বইগুলো আনলাম সেগুলো আমি এখন একটা ভুল দিয়েছে সেটা চেঞ্জ করতে যাচ্ছি, আর ওই জন্য রেডি হয়ে নিয়েছি। তারপরে এসে বড় মাসির বাড়ি যাবো, আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কালী পুজোর জোগাড় হচ্ছে। দেখো এখানে জোগাড় হচ্ছে কালী পুজোর, এখানে পুজো হবে ঘরের ওইটা, এখানে কত কিছু জোগাড় হচ্ছে। তো কোইন্সিডেন্টলি আমি উপোস করতে বছরে পারিনি। এই দেখো এখানে সব জোগাড় হচ্ছে, আর এখানে মা লক্ষ্মী পাতা হয়ে গেছে। আরও আলো জেলে দেখাচ্ছি। এই দেখো এই আলপনাটা আমি দিয়েছি, তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি। আর এখানে মা লক্ষ্মী পাতা হয়ে গেছে, আর এখানে সব জোগাড় হবে বলে ফলগুলো রাখা হয়েছে সব। আগে ঘরের পুজোটা হবে, তারপর কালী পুজোর জোগাড় শুরু হবে। আর আমি এবার একটু প্রবলেমের জন্য উপোসটা আমার হচ্ছে না করা, মানে এটা নিয়ে আমার 4 বছর উপোস হয়ে যেত। আর এই যে এইখানে হচ্ছে আমি। তো চলো কি কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত বইটা পাল্টাতে যাক, চলো। হ্যালো। তো বইটাকে এক্সচেঞ্জ করতে দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, যেহেতু আজকে হবে না, অর্ডার দিয়ে ওটা আনাতে হয়েছে, তো ওটা সেই অর্ডার দিয়েই করতে হবে। তো আমি এসে বসে বসে সারা ঘরে আমি আলপনা দিয়েছি, তো তোমাকে আমি দেখাচ্ছি, চলো। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখানে দিয়েছি, আরও দেখাচ্ছি না তোমাকে। এই যে এইখানে দিয়েছি, এইখানে দিয়েছি, এটা সিম্পল রেখেছি। আর এখানে তো দেখিয়েই ছিলাম, বড় করে দিয়েছি। আর এইখানে সিম্পল দিয়েছি। এইগুলোই এসে বসে বসে করছিলাম। এখন আমি যাব বড় মাসির বাড়ি খেতে, যেহেতু আমার উপোস করা হয়নি এবারে, তো শুকনো উপোস করছি। তো তো চাই এবারে চলো যাওয়া যাক খেতে। তো এখন বেরিয়ে পড়েছি বড় মাসির বাড়ি যাওয়ার জন্য। বেশি দূর তো না, এপাড়া ওপাড়া ডিস্টেন্স, 5 মিনিট লাগবে। তো চলো যা যাক। দেখো এখন বিকেলবেলা, ঠিক আছে, সন্ধে হব করছে। দেখো এখানে সব আলো দিয়েছে সারা রাস্তা। আর আমার গলাটা এরকম লাগছে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম বড় মাসির বাড়ি গিয়ে, আবার উঠে এলাম কারণ গিয়ে কাজ আছে, প্রদীপ জ্বালবো, সারা বাড়িতে পাতি জ্বালবো, তারপরে রেডি হবো, শাড়ি টাড়ি পরবো। নাই উপোস করি, শাড়ি পরতে কি দোষ, তাই না? শাড়ি পরে তো সেজে গুজে বসে থাকা যেতেই পারে। তো এই যে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে বাড়ি। দেখতেই পাচ্ছি মুখ ফুলে গেছে পুরো ঘুমিয়ে। আমি আমার দিদিকে বললাম আমি 5 মিনিট ঘুমোচ্ছি, আমার খুব জোর ঘুম পেয়েছে, তুই কিন্তু আমি 5 মিনিট পরে ডেকে দিবি। মা উঠে আমি দেখলাম 4:30, 4:25 আমি ঘুমিয়েছি, আমি টাইম দেখে ঘুমিয়েছি। উঠে দেখি 4:59। আমার 5 মিনিট পরও ডাকিনি, আমি নিজে নিজেই উঠেছি। উঠে আবার সঙ্গে সঙ্গে চলে এসেছি, কারণ নাহলে এরপর সন্ধ্যা হয়ে গেলে প্রবলেম হবে, ওই জন্য। তো আপাতত বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি। তো দেখো এসে সারা ছাদে প্রদীপ আর বাতি জ্বালিয়ে দিয়েছি। এই দেখো আজকে তো সারাদিন আলো আলো করতেই হবে, দিওয়ালি বলে কথা। ওই দেখো এখানে মিনিট চলছে, এখানে বাতি প্রদীপ, আর ওইদিকে সব বাতি দিয়েছি। এই দেখো বেশ এই দিনটা ভালো লাগে, সারা বাড়িটা আলোয় আলো থাকে, তো খুব ভালো লাগে। এই যে
আর বাইরেও দিয়েছি, বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো চলো দিদি। এখানে দেখো লক্ষ্মী ঠাকুর পাতা হয়েছে, ঠাকুর মশাই পুজো করতে আসবে বলে এখানে সব জোগাড় রেডি হয়ে আছে পুরো। আর এদিকে মা কালীর এদিকে জোগাড় চলছে। এই দেখো দুটো, এই দেখো এখানে দুটো, আর এখানে সব আমি আলপনা দিয়েছি না। আর এই দেখো এখানে যে আমি আলপনাটা দিয়েছি, এখানে প্রদীপ জ্বালিয়েছি, খুব সুন্দর লাগছে। কিন্তু আর বাইরেটা এখন দেখো কি সুন্দর লাগছে, আলোতে আলো হয়ে গেছে চারিদিকটা, পুরো দারুণ লাগছে। এসে বাইরে দেখে এলাম এখানে প্রদীপ, এখানেটা নিভে গেছে, এখানে একটা নিভে গেছে, জেলে দি দাঁড়াও। বাইরে একটা প্রদীপ নিভে গেছে, দেখি জেলে দি। হ্যাঁ বাইরে নিভেই যায়, বেড়ে যায় তো, বাইক যায় তো। বাহ, একটা জেলে দি। এই যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, একটু তুলে দিই তাহলে জ্বলবে, নাহলে না জ্বলবে। প্রদীপ, এখানে প্রদীপ, এখানে প্রদীপ, এই যে বাড়ি, আমাদের ফুল বাড়ি, পেছনে প্রদীপ দিয়েছে, পেছনে আর আমি যাচ্ছি না। দারুণ লাগছে, আমার তো বেশ সারা বাড়িতে আলোয় আলো, খুব ভালো লাগে এই দিনটা সাজাতে। আমার বিশেষ করে এই জায়গাটা খুব ভালো লাগছে, এই যে এখানটা কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো দ্য ফাইনাল লুক, প্রদীপ জ্বালার পর পুরো প্রদীপ জ্বালার পর পুরো আলাদাই দেখতে লাগছে। দেখো তোমরা, পুরো আলাদাই লাগছে না প্রদীপ জ্বালার পর, খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে ফাইনাল লুক, পুরো আলপনাটার এটাই পুরো চেঞ্জ হয়ে গেছে প্রদীপ জ্বালার পর, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো এবার আমার রেডি হওয়া যাক। আমার অবস্থা দেখছে, এই অবস্থা নিয়ে এসে বাইরে বেরোবো, একটু ভালো করে তো সাজাতে হবেই। তো চলো এবার রেডি হওয়া যাক। বাজে আছে, বাজে আছে, বাড়ি আমি জেলে দিয়েছি, ওই বুঝি ওই দিকে জেলে দিয়েছি। প্যাকাটি প্যাকাটি পড়াচ্ছি, বাজি তো দীপাবলির আগে সব ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ ওই কি করবো, প্যাকাটিকে দিয়ে ধরে দাঁড়িয়েই থাকবো, আমাকে ধরে দিল। হয়ে গেছে, মা আমাকে নূপুর বইরে দিচ্ছে, যে নূপুরটা ধনতেরাসে কেনা হয়েছে। একটা নেল পলিশও পরিনি সত্যি, মানে সব কিনে কিনে ফেলে রেখে দিয়েছি, পুরো পা ফাঁকা হয়েছে। এই বড় হয়েছে তো, ভালো তো, বড়ই তো পড়ে। কেমন লাগছে? এই তো এইরকমই তো পড়ে, কেমন লাগছে? বলে যাচ্ছে।
সো রেডি হয়ে এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখা যাচ্ছে না এখানে, সবাইকে দেখাবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখন বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো চলো চা চা। তো এখন কালীতলায় এসে বসেছি আর কারেন্ট চলে গেছে, মানে অনেকক্ষণ কারেন্ট গেছে কিন্তু এখনো আসেনি। তো কালীতলায় চলে এসেছি ভালোভাবে, যেহেতু লাইভ নেই তোমাদের এখন ভালোভাবে দেখাতে পারছি না, তাও আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো কারেন্ট চলে গেছে, তো খুব একটা ভালো এখন বোঝা যাবে না। এখানে মা আছে, আমি তোমাদের ভালো করে দেখাবো। তো এখন দেখাবো। হ্যালো, আমার ফাইনাল লুক আবার দেখাচ্ছি তোমাদের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমি এখন আছি সুমনাদের বাড়িতে। আমার গলাটা জোরে লাগছে কি আস্তে লাগছে জানি না, আমি খুব একটা জোরে কথা বলতে পারি না লোক সমাজে, এই জন্য খুব আস্তে আস্তে কথা বলি। তো এই সপ্তাহে কারেন্ট এলো, সেই জন্য আমরা চলে এসেছিলাম। কারেন্ট ছিল না, আমার ফিঙ্গার থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কারেন্ট ছিল না বলে আমরা এদের বাড়ি চলে এসেছি। তো কারেন্ট এসেছে, আবার যাব। এখনও গাইজ দুঃখের কথা কি বলবো, একটাও ফটো তুলতে পারিনি। ভাবতে পারছো, একটাও না। ভাবলাম এসে ঠাকুর দেখেছে সব ফটো তুলবো, কারেন্ট চলে গেল, আর তোলা হলো না। তো এবার তুলবো, চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি ফটো তুলতে। পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা যাচ্ছি ফটো তুলতে। এখানে আমরা ফটো তুলবো। এখন একটাও ফটো তোলা হয়নি গাইস, এবার ফটো তুলতে হবে। তো চলো ফটো তোলা যাক। হ্যালো, তোমরা হয়তো ভাবছো এর আবার হট করে ড্রেস কেন চেঞ্জ হয়ে গেল, তাই তো। ফটো তুলে ক্লান্ত হয়ে গেছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে যায়। এখন আমি কিছু খাইনি, তো মা খাবার নিয়ে এলো পরমাশিদের বাড়ি থেকে। আজকে পরমাশিদের বাড়ি নিমন্ত্রণ ছিল, আমি এখানে আছিলাম বলে আর যাইনি। তো খাবার দাবার আসলো, আর এ চলে এসছে, আজ থেকে চলে এসছে, কালী পুজোর জন্য চলে এসছে। তো আমি এখন খাওয়া দাওয়া করতে এসেছি, আর একটু খাওয়া দাওয়া করতে এসেছি বলে আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি। কেন এতক্ষণ শাড়ি পরে থাকা সম্ভব না, সেই সন্ধ্যেবেলা পরেছি, ওই জন্য খুব অতটা ভালো জামা পরে আসিনি বলে আমি এই জামাটা হ্যাঁ 4টে, এবার ওই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। রাত তো হয়ে গেছে, মোটামুটি একটা এই যে ওয়ান পিসটা পরে নিয়েছি, আর ও একটা টপ পরে নিয়েছে। আর মোটামুটি তোমার এটা ভালোই জামা, আর এতক্ষণ তো পরে থাকলাম, আর ফটো তো তোলা হয়ে গেছে, সেই জন্য আমি চেঞ্জ করেই নি। তো চলো। আর হ্যাঁ, তোমাদেরকে তো মাকেই ভালো করে দেখানো হয়নি, আমি গিয়ে আগে সবার আগে তোমাদের মাকে ভালো করে দেখাবো। তখন যেহেতু কারেন্ট ছিল না, তাই দেখাতে পারিনি। তো চলো, খাবার চলে এসছে, লুচি, বেগুন বাহার, আলুর দম আর মিষ্টি। আজকে কিন্তু ডিনারটা খুব ভালো। তো চলো জলদি এবার খাওয়া যাক। খাবো। চলো লুচিটাকে এবার খাওয়া যাক। ফার্স্টে কী দিয়ে খাওয়া যাক? ফার্স্টে ভাবছি বেগুন বাহার দিয়ে একটু খাই। আমার বেগুনে কিন্তু অ্যালার্জি আছে, কিন্তু তাও আমি আজকে সাহস করে খাচ্ছি, আমি জানি না কি হবে। তো খাওয়া যাক। আর আমি খেয়েছি কিন্তু আলুর দম দিয়ে, আর আলুর দম আমার ফেভারিট বলে, নিরামিষের মধ্যে বলতে দারুণ, চলো আলুর দমটাও দারুণ হয়েছে। পোড়া হচ্ছে।
যাও তুমি বল। জলে দিয়েছি, জলে দিলে প্যাকেটটা এখানে টোক দিয়ে দিবি, প্যাকেট দিয়ে চলে যাবি। আলুতি হয়েছে, গুঁড়ো পুড়লো দিতে হবে, ওই তো কপ্পু দিয়ে দিবি। কালকে নিয়ে আসতে হবে, 3 দিন পুজো হবে, ওগুলো 10টা কপ্পু শুকনো 5 হ্যাঁ, ও ধরে যাবে, কপ্পুটা দেয় একটু মানে তাড়াতাড়ি ধরে যাবে। ঢুকতে ঢুকতে না অক্ষত নৈবিদ্য ব্রহ্মায় নমঃ। ওম হরি নৈবিদ্য, ওম হরি নৈবিদ্য ব্রহ্মায় নমঃ। আমার এখন ধরতে হবে না তো, শেষে তো ও আসুন গুলো এবং দক্ষিণ কারিকা পূজা অষ্টতর সঙ্গে হোম দান কর্ম করিছে। ওম দিদি শ্রী বিষ্ণু নারায়ণ সাহা। ওম বিষ্ণুবরম সদা পুষন্তি শ্রীদেব ত্রিপুরারম। শ্রী বিষ্ণু নারায়ণ সাহা। ওম বিষ্ণুবরম সদা পুষন্তি শ্রী বিষ্ণু নারায়ণ সাহা। ওম বিষ্ণুবরম সদা পুষন্তি শ্রীদেব নারায়ণ সাহা। ওম বিষ্ণুবরম সদা পুষন্তি নারায়ণ সাহা। ওম
ওম ভুবস্ব স্বাহা বাহুবলী, ওম ভুবস্ব স্বাহা ওম তো পুজো শেষ, আমিও বাড়ি চলে এসেছি। আমার হালাত তো খারাপ। তো এখন হবে শোয়ার সময়। এখন বাজে 4টে। আমার চোখের নিচে দেখ কালি পড়ে গেছি। Yes. তো এখন বাজে 4টে। আর ঘুমিয়ে কি হবে? আর 2 ঘন্টা মানে জেগে থাকলে সকাল হয়ে যাবে। 1 ঘন্টা পরই, ঠিক আছে, 1 ঘন্টা না, 8 ঘন্টা পরে। তো ঘুমিয়ে কি হবে? ভাবছি জেগেই কাটিয়ে দেবো ফোন। চলো সবাইকে জানি গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি না, গুড মর্নিং। বাই বাই।